যতক্ষণ তারেক রহমান দেশে না আসতে পারবে সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না। এতে যদি আমার ফাঁসি হয় আমি সেটাকেও মঞ্জুর করব, কিন্তু লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করব না। তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনানোর জন্য চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে, এগুলো আমরা জানি। তারেক রহমানকে এত বোকা মনে হচ্ছে কেন আপনাদের কাছে? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে সে, এবং এই মেজর জেনারেল ইব্রাহিমের সাথে যে কথোপকথন যেটা আসছে, সেখানে তারেক রহমানের কনভারসেশন কত পরিপক্ক এবং সততার সাথে উনি বলেছেন যে ওনার দেশে বিদেশে কোনো সম্পত্তি নাই, এবং আমরা তো জানি ওনার বাড়ি থেকে ওনাকে মানে রাষ্ট্র স্পন্সর করে বের করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির নেতা হিসাবে, বাংলাদেশে বিরোধী দলের পুরো বলয়ের নেতা হিসাবে উনি কি কৌশল নেবেন, এটা ওনার সিদ্ধান্ত, এটা ওনার দলীয়ভাবে ওনাকে নিতে হবে সিদ্ধান্ত। এইটা আওয়ামী লীগের পতিত নেতার মুজিব কোটধারী বিএনপির কাছ থেকে তো শিখতে হবে না যে তারেক রহমান বিএনপি কি করবে কি করবে না, কখন আসবে না আসবে। বাট এটা সত্য, এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতায় তারা তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনানোর জন্য চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে, এগুলো আমরা জানি। কিন্তু এটার মধ্য দিয়ে এটা ওয়ার্ক করবে না, কারণ ইউরোপের এবং ব্রিটেনের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কে এটা কখনো প্র্যাকটিক্যাল হবে না। ওইটা মোদির এবং মোদির সহকারী কাউকে গিয়ে যদি ব্রিটেনের প্রাইম মিনিস্টার বানায় দেওয়া হয়, এটা ওয়ার্ক করবে না, কারণ ওখানে ব্যক্তির শাসন চলে না, ওখানে একটা আইনের ফ্রেমওয়ার্ক আছে। আর উনি কি বললো না বললো যাতে এমন কিছু যায় আসে না, বিএনপির সিদ্ধান্ত, বিএনপির মতো করে বিএনপির নেতাদের সাথে পরামর্শ করে ওনারা সিদ্ধান্ত নেবেন। তারেক রহমান দেশে আসার মতো পরিবেশ আছে কি না সেটা তো ওনার মাকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, বিএনপির নেতাকর্মীদেরকে দিয়ে দেখতে পাচ্ছি কী ধরনের একটা অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইফতার করা বাদ দিয়ে দিলে কেমনে হয়? আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করে দেওয়া দরকার যে এই রমজানে কেউ ইফতার করতে পারবেন না, কোনো ইফতারি করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, খাওয়া দাওয়াই বন্ধ করে দেওয়া দরকার। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে দেখবেন মূল্যস্ফীতিও হবে না, কোনো জিনিসপত্রের দাম বাড়বে না, এই বড়ই আচার খাওয়ার এই ঝামেলাও হবে না, আমরা কাঁঠালের আমসত্ত্বও খাইতে হবে না, বার্গারও খাইতে হবে না, ভাতের বদলে আলুও খাইতে হবে না, কোনো কিছু খাইতে হবে না। প্রজ্ঞাপন দিয়ে দিয়ে সব জায়গায় বাসার সামনে টানায় দেওয়া দরকার যে খাওয়া দাওয়া বন্ধ, ইফতারি করা যাবে না, আমরা কিছু দিয়ে ইফতার করবো না, প্রয়োজনে আমরা শুধু পানি খাবো, ওয়াসার পানি খাবো। তো ওয়াসার পানি খাইলে আর কোনো কিছুর দাম বাড়বে না। এই ধরনের অসভ্য অর্বাচীন লোকদেরকে একটা অবৈধ সরকার এমপি মন্ত্রী বানাবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, যার জবাবদিহিতা নাই, রাষ্ট্রের কাছে যার জবাবদিহিতা নাই। তো সে কি বললো না বললো, আমার মনে হয় যে এগুলো নিয়ে এখন আলোচনা করা যার সময় নষ্ট আর কি। সমাধান হচ্ছে এই বাকশালকে সরাইতে হবে, দেশটাকে যে জাহান্নাম বানায় রাখছে, এটার থেকে সমাধান না হইলে এই ধরনের অর্বাচীন কথা আমাদেরকে শুনে যাইতে হবে। এখন এটা দেশবাসীর ব্যাপার, আপনারা এগুলো শুনবেন, বেলি রোডে আগুনে মরবেন, তারপরে বড়ই দিয়া ইফতার করবেন, এরপরে ঘুমাবেন, ফাইন, এটা আপনাদের চয়েস, এটা হলো বাকশালের চয়েস। তা আমরা বরাবরই বলেছি যে যা করার তাই করা দরকার, আর যা না করা সেগুলো থেকে বিরত থাকা দরকার। অর্বাচীনদের থেকে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে আসতে হবে, এটাই হলো সমাধান। গতকালকে আপনারা দেখলেন একজন বীর উত্তম মুক্তিযোদ্ধাকে, বীর বিক্রম মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করেছে স্বাধীনতার মাসে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা সবচেয়ে বেশি খায়, তারা বাংলাদেশের জন্য তাকে বীর বিক্রম উপাধি কে দিয়েছে? শেখ মুজিব দিয়েছে না? আওয়ামী লীগ সরকার দিয়েছে না? শুধু সে তো বিএনপির নেতা না, শুধু সে একজন জাতীয় খেলোয়াড়, কিন্তু বাংলাদেশের ফুটবল টিমের প্রধান ছিলেন এক সময়। দেশকে যিনি এত দিয়েছেন, এত অর্জন, এত অবদান দেশের জন্য, সেই মানুষটাকে এরকম এই ৮০-৮১ বছর বয়সে অপদস্থ করা, অপমান করা। ২.৫ মাস চিকিৎসা সেরে উনি আসলেন, আমরা জানি যে ওনার হাঁটুতে রিপ্লেসমেন্ট হয়েছে, উনি অপারেশন করে আসছেন গত কদিন আগে। এটা খুবই অমানবিক। মানে এই সরকার যে কতটা নিচু নামতে পারে, এটা তার একটা ব্ল্যাটেন্ট এক্সাম্পল আর কি, উদাহরণ আর কি। তো এই জন্য কে কী মনে করলো, কাদের সিদ্দিকের কথায় বিএনপি চলে না, কাদের সিদ্দিকের কথা শুধু বিএনপির কথা না, কাদের সিদ্দিকের কথায় কোনো রিক্সাওয়ালাও চলে না বাংলাদেশে। অথবা কাদের সিদ্দিকি কী কইলো, কোন জান্নাতে থাকবে না থাকবে, এটা তার পার্সোনাল ব্যাপার আর কি, আমাদের কিছু যায় আসে না এটা নিয়ে। ধন্যবাদ সবাইকে।